আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের আর মোটামুটি 90 দিনের মতো সময় আছে। তো এই 90 দিনে তোমাদের পড়াশোনার বেস্ট একটা রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যদি এই রুটিনটা মেইনটেইন করো তাইলে তোমার এ প্লাস পাওয়া যে মেইন লক্ষ্য এইটা আসলে তোমাদের ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো চলো আজকে আমরা দেখি যে আসলে কিভাবে আমরা আমাদের গ্রুপ সাবজেক্টের পাশাপাশি বাংলা, ইংলিশ এবং আইসিটি সবগুলার কম্বিনেশনে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো এবং আসলে আমাদের পড়াশোনার প্যাটার্নটা কেমন হওয়া উচিত। তো দেখো, আমরা যেহেতু আর্টস কে নিয়ে কথা বলি বা আর্টস এর স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলি, আমরা যদি একটু গ্রুপ সাবজেক্টের লিস্ট গুলা করি, যে তোমাদের নরমালি যে চারটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, ধরো আমি কয়েকটা সাবজেক্টের লিস্ট করতেছি। একটা হচ্ছে অর্থনীতি, তারপরে হচ্ছে 2 নম্বরে হইলো পৌরনীতি, তারপরে হচ্ছে 3 নম্বরে ধরো আমি দিলাম সমাজ বিজ্ঞান, তারপরে হচ্ছে 4 নম্বরে দিলাম ধরো হচ্ছে ভূগোল। ওকে, তো এই ধরো চারটা সাবজেক্টের আমি নাম দিলাম। এই চারটা সাবজেক্ট তোমাদের আছে এবং পাশাপাশি তোমাদের এই তিনটা সাবজেক্ট আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে চারটা সাবজেক্ট এবং এইখানে দুইটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় পত্র করে আছে। তার মানে এইখানে টোটাল 6টা সাবজেক্টের তোমার 12টা পার্ট, অর্থাৎ প্রতিদিন তোমাকে ধরতে গেলে একটা করে সাবজেক্ট যদি তুমি হিসাব করো, এইখানে 12টা সাবজেক্ট এবং আইসিটি মিলায়া টোটাল তোমাকে 13টা সাবজেক্টের পড়াশোনা করতে হবে, বা 13টা সাবজেক্টে কিভাবে বেস্ট ভাবে পড়লে ভালো আউটপুট আসে। তো তুমি দুইটা প্যাটার্নে পড়তে পারো। প্রথম প্যাটার্নটা হইলো রেগুলার বেস, মানে প্রতিদিন তুমি রেগুলার একটু একটু করে প্রত্যেকটা বইকে তুমি 80 ভাগে ভাগ করে নিবা। 80 ভাগে ভাগ করে নিলে দেখো কি লেভেলের তোমাদের সুবিধা হচ্ছে। বিশেষ করে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে এগুলাকে তুমি 80টা ভাগে ভাগ করে নিবা। কেমন, দেখো এইখানে যে চারটা সাবজেক্ট আছে, চারটা সাবজেক্টের টোটাল হচ্ছে 8টা বিষয় তোমাকে পড়তে হবে, তাই না? প্রথম এবং দ্বিতীয় পত্র। তো তুমি যদি সবগুলোকে 80 ভাগ করে নাও, আমি ধরে নিলাম আনুমানিক এক একটা বোর্ড বইয়ের বা এক একটা সাবজেক্টের বোর্ড বইয়ের জন্য তোমার এইখানে ধরো 250 করে পেজ আছে, ধরো আনুমানিক আমি একটা গড়ে ধরে নিলাম। এখন এই আনুমানিক যদি তুমি 250 কে 80 দিয়ে ভাগ করে দাও, বা ধরো তোমার যদি 250 ভাগ 80 এরকম তুমি যদি করো, তাইলে দেখতে পাবা তোমার প্রায় হচ্ছে দিনে 4 পেজ বা 5 পেজ করে পড়াশোনা করা লাগতেছে। তো এখন ধরো তোমার দিনে 3 পেজ 4 পেজ বা 5 পেজ যেমনি পড়া লাগুক না কেন যে বইয়ের, সেইভাবে তুমি যদি আগামী 80 দিন প্রতিটা দিন যদি তুমি কাজে লাগাইতে পারো, অল্প 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 করে, কিন্তু তোমার পড়াশোনাগুলো খুবই সুন্দরভাবে A to Z কমপ্লিট হবে এবং গ্রুপ সাবজেক্ট গুলোকে এইভাবে শেষ করতে পারলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে। এখন দেখো বাকি যে সাবজেক্ট গুলো আছে, বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হচ্ছে আইসিডি, এগুলাকে আসলে কিভাবে পড়া উচিত। তো তুমি এইগুলাকে একটু মানে বৃত্ত বা হচ্ছে সার্কেল স্টাইল নামে একটা কথা আছে পড়াশোনা, সেই অনুসারে ঘুরাইতে পারো। যেমন ধরো তুমি প্রতিদিন 5 পেজ করে পড়তেছো ওইখানে 8টা সাবজেক্টের, তার মানে একটা জিনিস খেয়াল করো, তুমি প্রায় কত পেজ পড়তেছো ওইখানে 8টা সাবজেক্টের, দিনে হচ্ছে তুমি নতুন করে 40 পেজ করতেছো, বা 40 থেকে 45 পেজ তুমি দিনে পড়াশোনা করতেছো। ওকে, এটা তোমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট বা হচ্ছে আর্টস এর সাবজেক্ট গুলার। এখন এই 45 পেজ পড়ার পাশাপাশি অন্যান্য সাবজেক্ট গুলাকে একটা একটা করে তুমি ঘুরাবা, মানে সপ্তাহে 2 দিন করে একটা সাবজেক্ট তুমি পড়বা। কেমন, দেখো ধরো গ্রুপ সাবজেক্টের এটা তুমি পড়লা, এটা পড়তে তোমার কমপক্ষে ধরো 5 থেকে 6 ঘন্টার মতো সময় চলে গেল, বা 4 থেকে 5 ঘন্টার মতো চলে গেল। এখন তুমি একটা এইভাবে সার্কেল করবা যে তুমি একদিন বাংলা পড়বা, তারপরে একদিন হচ্ছে এই বাংলার মধ্যে হচ্ছে মানে বাংলাটাকে 2 ভাগ করে নিবা, একদিন হচ্ছে সপ্তাহের বাংলা প্রথম পত্র পড়বা, আর একদিন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পড়বা। তারপরে দেখো ইংরেজিটাকেও তুমি সেম ভাবে ভাগ করে নিবা, একদিন ইংরেজি প্রথম পত্র পড়বা, একদিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা। তারপরে ধরো আইসিডি, এইভাবে। এখন একটা জিনিস খেয়াল করো, এইদিকে প্রথম পত্র এইদিকে দ্বিতীয় পত্র, ধরো তুমি শনিবার থেকে শুরু করলা, শনিবারে এইটা পড়লা, তারপরে হচ্ছে রবিবারে এইটার প্রথম পত্র পড়লা, রবিবারে এটার প্রথম পত্র পড়লা, সোমবারে আবার এইখানে আসলা, মঙ্গলবারে আবার এটার দ্বিতীয় পত্র পড়লা, তারপরে দেখো বুধবারে গিয়ে এই আইসিডিটা পড়লাই। এখন বাকি যে 2টা দিন থাকবে তোমার, ওই 2 দিনের কাজ হচ্ছে এই সবগুলাকে একদিন রিভিশন করা। ধরো এগুলাকে তুমি শুক্রবারে রিভিশন করতেছো এবং তোমার হাতে দেখো বাকি আরো একটা দিন থাকতেছে, সেটা হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে হইলো এই যে মানে বাংলার মুখস্থ অংশ এবং হচ্ছে এই যে ইংরেজির মেমোরাইজিং পার্ট, মানে বাংলার বিরোচন অংশ এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলাকে তুমি পড়বা। মানে বৃহস্পতিবার আমি লিখে রাখতে পারি যে এটার নাম হচ্ছে মেমোরাইজিং পার্ট। ওকে, মেমোরাইজিং পার্ট। তাইলে দেখো তোমার কিন্তু এই জায়গাতে সুন্দর করে একটা সার্কেল হচ্ছে এবং এই সার্কেল ধরে ধরে তুমি পড়ার কারণে তোমার পড়াগুলো অনেক ভালো হচ্ছে। তার মানে ডেইলি তোমার কাজ হবে, দেখো তুমি শনিবারে বাংলা প্রথম পত্র পড়লা, রবিবারে ইংরেজি প্রথম পত্র পড়লা, সোমবারে বাংলা দ্বিতীয় পত্র পড়লা, তারপরে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে মঙ্গলবারে গিয়ে পড়লা। এইভাবে প্রতি সপ্তাহে দেখো একদিন একদিন করে এই সাবজেক্টগুলোর বেশ অংশটুকু পড়বা। মানে
তুমি টোটাল যদি 8 ঘন্টা পড়াশোনা করো বা ধরো 8 থেকে 9 ঘন্টা যদি পড়াশোনা করো, নরমালি 8 ঘন্টা তোমার এখন পড়াশোনা করা উচিত সবকিছু বাদ দিয়ে। ধরো এইখানে তুমি 5 ঘন্টা পড়লা, ওকে, 5 ঘন্টা টাইম তোমার হচ্ছে এই যে গ্রুপ সাবজেক্ট গুলাতে তোমার চলে গেল। এখন বাকি যে 3 ঘন্টা টাইম থাকবে, সেই 3 ঘন্টা ডেইলি শুধুমাত্র এই একটা করে সাবজেক্ট পড়বা। যদি তুমি বাংলা প্রথম পড়ো তাহলে বাংলা প্রথমটাই পড়বা, যদি তুমি ইংরেজি প্রথম বা দ্বিতীয় পত্র পড়ো সেটাই পড়বা, যদি আইসিডি পড়ো আইসিডি পড়বা। এইভাবে যখন তুমি সার্কেল করে করে আগামী 3 মাস পড়তে পারবা, দেখবা তোমার বইগুলাকে A to Z সুন্দর করে একবার শেষ হয়েছে। তো তোমরা অনেকেই একটা কথা শুনতে পাও যে এখনো তোমার বই শেষ হয়নি, এই এখন তুমি পরীক্ষাতে কি করবা। আসলে বিষয়গুলো অতটা ফ্যাক্ট না। সত্যি কথা বলতে, তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা তার আগে পর্যন্ত তোমার পড়াগুলো কত সুন্দরভাবে শেষ হয়েছে। তোমাদের অনেক বন্ধু বান্ধব থাকবে, দেখবা যারা বলবে যে আমার বই একদম শেষ, আমার আর কোনো পড়াশোনা বাকি নাই। তো তাদের কথা আসলে তোমাদের ইয়া করবা না, তুমি একটা টার্গেট ফিক্স করবা যে তোমার মেইন পরীক্ষা 10 দিন বা 15 দিন আগে তোমার বই শেষ হইলেই এনাফ। তারপরে তুমি বাকি 10-15 দিন প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট ধরবা আর শেষ করবা। এইভাবে তুমি পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশন নিবা। এই প্ল্যান অনুসারে তুমি যদি পড়তে পারো তাইলে দেখবা তোমার পারফেক্টলি ডেইলি শুধুমাত্র 8 ঘন্টা, মানে 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টা তোমার যাদের যেমন প্রয়োজন হয় সেইভাবে তুমি যদি পড়াশোনা করো, দেখবা খুবই ভালো প্রিপারেশন হচ্ছে। আরো এই রুটিনে পড়ার একটা সুবিধা হইলো কি, তুমি যখন এই রুটিনে পড়বা তখন তোমার হচ্ছে মানে ব্রেনটা অনেক ভালোভাবে কাজ করবে, কারণ তোমার ব্রেন নতুন নতুন জিনিস পাবে। ধরো তুমি এইটার 5 পেজ পড়তেছো, ওইটার 5 পেজ পড়তেছো, নতুন নতুন জিনিস পাচ্ছে। সো এক জায়গাতে তুমি স্ট্যাক হয়ে থাকতেছো না, আটকে যাচ্ছ না। সো এই জায়গা থেকে তোমার পড়াশোনাটার গতিও বাড়বে। দেখবা যারা তোমরা কম টাইম পড়তে পারতা তারাও এইভাবে পড়ার কারণে অনেক বেশি সময় ধরে পড়তে পারতেছো। সো এইটা আশা করি তোমাদের খুবই কাজে আসবে, এবং এই রুটিনটা মানলে আমি মনে করি আগামী 80 দিনে তোমাদের একটা সলিড প্রিপারেশন হবে এবং তোমরা এইচএসসি তে অনেক ভালো করতে পারবা এবং আলটিমেটলি A+ পেয়ে যাবা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবা। এই রুটিনটা পছন্দ হইলে এইভাবেই তোমরা পড়তে পারো, আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।